তো দেখো আজকে একটা নর্মাল শাড়ির সাথে, এটা কি শাড়ি পরলে আমি ভুলে গেছি। আমি শাড়ির ব্যাপারে একদম ভীষণ অজ্ঞ। তো যাই হোক, তোমরা যদি জানো তো বলো, আর ভিডিও করতে করতে মাঝখানে যদি মনে পড়ে যায় আমি অবশ্যই বলবো। সো দেখো এরকম একটা শাড়ি, আর এর সাথে আমি পরে নিয়েছি নর্মাল একটা ব্রালেট। অ্যান্ড ব্রালেটটা যখন পরেছি তখন কিন্তু ব্রালেটটাও আমি এরকম স্কাই ব্লু কালারেরই পরেছি, শাড়ির আঁচলের সাথে ম্যাচ করে। এবার যেটা করব সেটা হচ্ছে নর্মাল শাড়ি দেখতেই পাচ্ছ। ইয়েস, মাই লাভলি হেটার্স, তোমাদের জন্য, তোমরা ঠিক ধরেছো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাগে তোমাদের সকলকে স্বাগত। সো দেখো, আমার লাভলি হেটার্সরা ঠিক বুঝেছে আমি আমার ন্যাভেল দেখানোর জন্য এরকম করলাম। এই তো, তোমরা এত ইন্টেলেকচুয়াল না, এই যে অল্পতে বুঝে যাও, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো একটা কি শাড়ি বলে এটাকে, এটাই মাথায় ঘুরছে আমার। সো দেখো একটা শাড়ি আঁচলটাকে কিন্তু আমি এভাবে নিয়েছি, দেখে মনে হচ্ছে এই পোর্শনটা এবং এই পোর্শনটা পুরোটা ডিফারেন্ট। আসলে এখানে পাটটা পড়েনি বলে এরকম মনে হচ্ছে। তো কিভাবে নিতে পারি, আর কি কি ভাবে নিতে পারি নর্মাল ওয়েতে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো ক্যামেরা অফ করবো না। অফ ক্যামেরা করলে অনেকেই বলে যে বুঝতে পারছি না, তোমাকে কেউ হেল্প করছে বোধহয়, আমরা দেখতে পাচ্ছি না। না, আমায় কেউ হেল্প করে না, আমি একাই করি। যখন কেউ হেল্প করে আমি বলে দিই যে আমাকে কে হেল্প করছে। সো দেখো, এই যে আমি শাড়ির আঁচলটা কিন্তু এরকম ভাবে গুজে নিলাম, এবং এই পোর্শনটা এরকম রইলো। হ্যাঁ, তোমরা বলতে পারো এক্ষেত্রে স্ট্র্যাপ গুলো খুব একটা ভালো লাগছে না, তো তোমরা কিন্তু সেক্ষেত্রে স্ট্র্যাপলেস ইনারও পরতে পারো বা স্ট্র্যাপলেস ব্রালেট দিয়েও পরতে পারো। এবং শাড়ি যদি এরকম ভাবে পরা যায় বেশ ভালো লাগে দেখতে। এবং ওই যে বললাম, যদি মনে হয় ভীষণ আনকমফোর্টেবল, অনেকেই আছে যে অতটা নিতে পারে না, বা অনেকে আছে অতটা দেখতেও পারে না। না না, মানে দেখতে পারে এই আর কি, সামনে দেখায় আমি ভীষণ ভালো সাধু, আমি দেখতে পারি না। সো যারা নিতে পারো না, যারা দেখতে পারো না তারা কি করবে তাদের ব্যাপার। যারা নিতে পারো না, অতটা খোলামেলা ড্রেস মানে ক্যারি করতে পারো না, নিতে পারো না মিন্স ক্যারি করতে পারো না, তারা কিন্তু উপর থেকে এরকম একটা টপ শর্ট হাতা পরে নিতেই পারো। এতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, নর্মাল একটা শাড়ি এবং তার সাথে এরকম একটা টপ, ভালো লাগে। তো আসলে ড্রেস হচ্ছে তোমার, আমি সবসময় বলি, কনফিডেন্টলি ক্যারি করা। এছাড়া কিন্তু আরো একটা ব্যাপার আছে, কি বলতো, সেটা হচ্ছে তুমি যা, মানে তোমার মনের ভেতর সবসময় যা চলে সেটাই প্রকাশ পায় তোমার মুখে। অনেকে দেখবে রাস্তাঘাটে মুখটা একদম ভাতের হাঁড়ির মতো করে রেখে দেয়, এত বড় মুখ, ভাতের হাঁড়ির মতো, মুখে কোনো হাসি টাসি নেই, ভাবে বোধহয় ভীষণ পার্সোনালিটি আমার। লোকে ভাবছে না, আপনি ভুল ভাবছেন, লোকে আপনাকে ভাবছে কুচুটে কাকিমা, এর বাইরে আর কিছুই ভাবছে না। সবসময় দাঁত বের করে হাসার দরকার নেই, কিন্তু মুখে একটা স্মাইল রাখা যেতেই পারে। এনিওয়ে, পরেরটা নিয়ে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে পুরো আঁচলটাকে এরকম ভাবে নেবে, জাস্ট এরকম ভাবে ঘোরাবে অ্যান্ড ইজি এটাকে এই পোর্শনটা এরকম ঝুলিয়ে দেবে। এটা হচ্ছে লাস্ট লুক। এটার সাথে কিন্তু কোনো রকম টপ বা কুর্তি, সরি মানে শাক পরো না তোমরা, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে খারাপ লাগবে। যদি চাও পরতেই পারো, কেননা ফুল কভার আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এই পোর্শনটা একটু লুজ রেখো। অ্যাকচুয়ালি শাড়িটা চুজ করতে আমার একটু ভুল হয়েছে, এটা একটু সফট শাড়ি হলে ভালো হতো, এখানে গলার এখানটা একটু মোটা হয়ে গেছে। সো দেখে নাও, দূর থেকে লুক হচ্ছে এইরকম, অ্যান্ড ব্যাক লুক হচ্ছে এইরকম। সো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করো, সাথে থেকো।